हम कालिम्पोंग से संजय अग्रवाल। हम लोग बुद्धिस्ट आइटम में डील करते हैं दीदी, और वी आर मोर इनटू इंपोर्ट्स एंड एक्सपोर्ट्स। जैसे एक्सपोर्ट में क्या है कि जैसे जो बड़ा जो सामान कंटेनर्स वगैरह भेजना हो तो बहुत आसान है, कैलकाटा पोर्ट से या कहीं से भी हम लोग आराम से भेज सकते हैं दीदी। बट जो जब कभी कोई छोटा सामान का कभी ऑर्डर आता है तो उसका कोई प्राविधान नहीं है दीदी। किसी को एक छोटा पर्सनल यूज़ के लिए कोई सामान अगर विदेश में कहीं पे मंगाना हो तो उसके लिए हम लोग के पास कोई भी आप लोग तो एक चीज सोच सकते हैं, जो नॉर्थ बंगाल चेंबर ऑफ कॉमर्स CII ऑल्सो कैन टेक केयर। आप शिलीगुड़ी में एक सेंटर बनाओ, एग्जैक्टली दीदी, वही जैसे अमेजन टाइप का कोई हो, तो एनीबॉडी कैन सप्लाई चेन एक करने के लिए इधर मैप कर सकता है। हमारा तो उत्तरायण के पास 5 कट्ठा जमी है, 5 एकड़ जमी है, उसमें बनाओ। थैंक यू सो मच दीदी। एक जो स्टेट एक्सपोर्ट, लेकिन कौन बनाएगा? 5 एकड़ জমি যেটা আছে ওটা তুমি একটা কাজ করো, আমাদের এখানে ওরা যেটা খুলেছে ফ্লিপফ্লপ বা এই সমস্ত ফ্লিপকার্ট আছে, নট ফ্লিপফ্লপ, সরি ফ্লিপকার্ট, হ্যাঁ। আর এই যে অ্যামাজনের মতো যারা আছে, একটা আমরা যদি করে দিই এখানে, তাহলে সেটার থ্রুতে অর্ডার করতে পারে পুরো উত্তরবঙ্গ, সাউথ বেঙ্গলও করতে পারে, কোনো অসুবিধা তো নেই। যার ইচ্ছে করতে পারে। ওখানে সেটা একটা দায়িত্ব নিতে হবে, কে করবে, মাথায় কে থাকবে। জমি তো আমার রেডি, কিন্তু করবে কে, কোন ডিপার্টমেন্ট? MSME और बिग इंडस्ट्री, इंडस्ट्रियल डिपार्टमेंट, लॉजिस्टिक्स, CS দেখে নেবে এটা। তুমি নোট করে নাও, ভুলো না, কারণ ওদের অনেক কাজ থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ দিদি। এবার হচ্ছে উত্তর দিনাজপুরের চেম্বার অফ কমার্স, শ্রী শঙ্কর কুণ্ডু। মাইকটা নিন। এরা একটু চা দেয় না কেন? দার্জিলিং এত কাছে, মাকাইবাড়ি, কালিম্পং, কার্শিয়াং, কাউকে চা দেয় না? ভেরি ব্যাড। কাগজের কাপে দিয়ে দাও। আসলে আমরা কলকাতায় ঠিক মতো করতে পারি, এখানে ওরা তো কোথায়? চায়ের অ্যারেঞ্জমেন্ট করো, অরূপ দেখছে, গৌতম যাও, চা জল দাও। এরা খুব কিপটে হয়ে গেছে। বলেন বলেন। হ্যাঁ ম্যাডাম, আমরা আপনাকে আমাদের মাঝে পেয়ে আনন্দিত, গর্বিত। কারণ এই যে আপনি প্রতিবার নিয়মিতভাবে ধারাবাহিকভাবে আপনি যে আমাদের কাছে আসেন, আমাদের প্রবলেম শোনেন, আমাদের অসুবিধার কথা শোনেন এবং তাৎক্ষণিক আপনি তার একটা সলভ করে দেন, এতে আমরা দারুণভাবে আনন্দিত, উৎসাহী থাকি আপনাকে পাওয়ার জন্য। এবং আমাদের যাতে শিল্পটা আগামী দিনে মসৃণভাবে চলে, পাড়ার, জেলার, নর্থ বেঙ্গলের মানুষ যাতে করে খেতে পারে, স্বনির্ভর হতে পারে, তার যে প্রচেষ্টা আমাদেরকে অভিভূত করে, তার জন্য আমরা আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ আপনার এই প্রচেষ্টা আপনারাই আপনার কাছে শিখেছি, আপনাকে আমরা প্রথম পেয়েছি, এটা আমাদের কাছে গর্বের, এটা আমাদের কাছে আনন্দের। তবু তার মাঝে একবার বলে রাখি, আপনি 6/12/2021 পরে উত্তর দিনাজপুরে আমরা আপনাকে পাইনি, কিন্তু তদাপি আপনি মনে রেখে, হ্যাঁ ম্যাডাম আমি বলেন আপনি পাইনি, কিন্তু তাও আপনি মনে রেখে HK ত্রিবেদী সাহেবকে 3বার নর্থ বেঙ্গলে পাঠিয়ে আমাদের অভাব পূরণ করেছেন। এই যে খেয়াল করে দায়িত্ব পালন করেছেন, আমাদের অসুবিধার কথা মনে রেখে পাঠিয়েছেন, আমরা গর্বিত, আমরা আনন্দিত। সে ধন্যবাদ দেওয়ার সুযোগ আমরা পাইনি এর আগে, তাই আপনাকে ধন্যবাদ দিয়েছি। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ঘুরে এলাম না, সেটা আমরা MSC তাই বলছি, সেটা আমাদের ক্ষেত্রে এটা আনন্দের, গর্বের, আপনাকে ধন্যবাদ জানাই। শিল্পের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের আমাদের উত্তর দিনাজপুর খুব ভালোভাবে রান করছে। তার দুটো প্রধান কারণ, যেটা ত্রিপুরাল সাহেব বললেন, DLMC মিটিং আমাদের সবচেয়ে ভালো হয়, এত সিনসিয়ার হয়, যেটা আমাদের যে MSME ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আছে উনিও অভিভূত। উনিও মাঝে মাঝেই উনি আবার এই ভিসি মিটিং করেন, তাতে প্রতিটা জেলার পারফরমেন্স দেখেন। তা আমাদের জেলার পারফরমেন্স উনি যার পর নাই খুশি, এবং অনেক রকম উনি আরও উৎসাহ দেন। আমাদের জেলায় এই DLMC মিটিংটা খুব শক্তভাবে হয় দেখে জেলা শাসক বা তার জেলা প্রশাসনের তৎপরতায় আমাদের জেলায় শিল্পের ক্ষেত্রে প্রবলেমটা সবচেয়ে বেশি কম হয়ে দাঁড়িয়েছে। এবং তৎক্ষণাৎ
মিটানোর চেষ্টাও আছে। আপনি তো একটা জিনিস জানেন যে আমাদের জেলা শাসক আমাদের ভারতবর্ষের মধ্যে চেঞ্জ মেকার হিসেবে 24 জন বিশিষ্ট আধিকারিকদের মধ্যে একজন, আরও অনেক রকম গুণসম্পন্ন বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য উনি যা করেছেন, সত্যি কথা বলতে আমরা জীবনে স্বপ্নেও ভাবতে পারিনি। এটা আমাদের গর্বের, আমাদের রাজ্যের গর্বের ব্যাপার। যাক, আমি সে প্রসঙ্গটা বলবো না। ঠিক তার জন্য আমাদের অসুবিধার ব্যাপারটা একদম কম, আমাদের অসুবিধা নাই বলে চলে। যে দু একটা কথা আপনাকে বলতে হয়, তাও তার মধ্যে আমাদের ফায়ার নিয়ে একটা প্রবলেম ছিল, কিন্তু শিলিগুড়ি থেকে মালদায় আপনি অবস্থান করে দেওয়াতে, টিসি মিটিংয়ের ব্যবস্থা করে দেওয়াতে ফায়ার প্রবলেমটা আমাদের চলে গেছে। এখন আমাদের একটা বিশেষ অবস্থা যে আমাদের শিল্পের যে অগ্রগতি চলছে জেলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি, শিল্পের যে সুযোগ সুবিধা আমরা একদিন পেয়ে এসেছি, সেটা যদি বহাল থাকে তাহলে আমরা আরও গতি নিয়ে এগোতে পারবো। এটা ম্যাডাম, এটা আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ। শিল্পের যাতে সুযোগ সুবিধাটা আমাদের মধ্যে বহাল থাকে, তাহলে আমরা আগামী দিনে আরও গতি নিয়ে চলতে পারবো, আরও এগিয়ে যেতে পারবো, যেমন আমরা এগিয়ে চলছি। আর দ্বিতীয় একটা কথা বলবো ম্যাডাম, এটা একটু সাহস করে বলছি, রাস্তায় শিল্পের গাড়িগুলো যখন মুভমেন্ট করে, টোল ট্যাক্স, জিএসটি, এমভিআই, পুলিশ ইত্যাদিতে হয়রানিতে কিন্তু কস্টিং বেড়ে যায়। এটা যে কি গোটা দেশ জুড়ে এটা কিভাবে কি করা যায় আপনি একটু দেখবেন। এটা আমাদের চরম একটা কষ্টকর দাঁড়িয়ে গেছে, এই এত রকম অত্যাচার মানে প্রতি মুহূর্তে, এবং তার জন্য গাড়ি ভাড়া বেড়ে গেছে। ওরা যদি কোনো জায়গায় 100 টাকা খরচা করে, আমাদের কাছে 500 টাকার কথা শোনায়। এটা একটু আসলে টোল ট্যাক্সের জিএসটি টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্টের। এখন তো একটাই ট্যাক্স, আগে রাজ্য নিত। রাজ্য হলে আমি এক্ষুনি বলে দিতাম নেব না, কিন্তু কথা হচ্ছে ওরা নেয়। বাট আমরা একটা রিকোয়েস্ট করে দেখতে পারি যে ফর স্মল স্কেল ইন্ডাস্ট্রি হোয়াই দে উইল নট পে। হ্যাঁ ম্যাডাম, একটা কথা ভুলে গেছিলাম, বলি আপনাকে। আমরা 6, 12, 21 আপনাকে বলেছি পুলিশ যাতে কোনো ট্যাক্স নেয় না, সেটা দেখার দায়িত্ব পুলিশের। ম্যাডাম, আমরা 6, 12, 21 রায়গঞ্জে আমরা উত্তর দিনাজপুর মিটিংয়ে আপনাকে অনুরোধ করেছিলাম আজিমগঞ্জ নসিপুর ব্রিজের রাস্তাটা ম্যাডাম একটু দেখবেন যাতে একটু ট্রেন লাইনটা চালু হয়। আপনি বহরমপুর মুর্শিদাবাদ মিটিংয়ে সে ব্যাপারে দায়িত্ব পালন করেছিলেন এবং আপনি বলেছিলেন এটা তাড়াতাড়ি ব্যবস্থা করতে। আমরা সেই পথটা কিন্তু এখন পেয়েছি। আপনার সেই 21 তারিখের পর থেকে, 21 সালের পর থেকে প্রচেষ্টাতে আমরা এই নতুন রুটের ট্রেন পেতে চলেছি। আর যাতে আমাদের কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ট্যুরিস্ট এবং জনমানুষের, উত্তর পূর্বাঞ্চলের লোকের অনেক সুবিধা হবে। তার জন্য আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ আগে দিতে পারিনি, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনার এটা ফলপ্রসূ হয়েছে আপনার আন্তরিক প্রচেষ্টায়। দ্বিতীয় কথা ম্যাডাম, আমাদের না দীর্ঘদিন ধরে একটা আমরা বলে এসেছি, আমাদের ওখানকার জনপ্রতিনিধিরাও বলে এসছে, আমাদের রায়গঞ্জ থেকে 22 কিলোমিটার দূরে বারসুই একটা জংশন, সেখানে রেল যোগাযোগ মোটেই ভালো না। বারসুই বিহারের কানেক্টিংয়ের একটা বড় পথ রাস্তা, সেখানে একটা ছোট ব্রিজ হলে আমাদের জেলার অর্থনৈতিক, শিক্ষা, মানসিকতা সব রকম দিক থেকে অনেক ডেভেলপ হতো। আমরা অনেকখানি বিহারের সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো আমরা এখান থেকে এনজয় করতে পারতাম, তাতে আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতিক দিকে অনেক ডেভেলপ হতো। এই ব্রিজটার ব্যাপারে আপনি একটু গুরুত্ব দিয়ে দেখবেন ম্যাডাম আপনি। আর সর্বোপরি আপনাকে সময় নেব না, পরিশেষে একটা কথাই শুধু বলবো, আপনি বাঙালি জনমানুষের ভাবাবেগের কথা মাথায় রেখে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি করেছেন, তাতে পর্যটক থেকে শুরু করে পুণ্যার্থী বাঙালি সকলে আপনাকে চিরকাল মনে রাখবে। এবং সেই মন্দিরের শুভ উদ্বোধনে সকলকে আমাদেরকে অতিথি হিসাবে নিয়ে গিয়েছিলেন, তাতে আমরা সেই শুভ লগ্নে উপস্থিত হতে পেরে আমরা চিরকৃতজ্ঞ আপনার কাছে। তখন আমরা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারিনি, আজকে সুযোগ বুঝে আপনার কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি। উত্তর দিনাজপুর চেম্বার অফ কমার্স পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা তাদের আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। জয় জগন্নাথ। আপনারা কি একটা জিনিস জানেন, কালকে আমরা 6টা বাস দিচ্ছি, ভলভো বাস। এখান থেকে শিলিগুড়ি থেকে যেমন একটা যাবে দীঘা, যাতে এখানকার লোক যেতে পারে। একটা আমরা মালদা থেকে দিচ্ছি, একটা জলপাইগুড়ি থেকে দিচ্ছি, একটা কোচবিহার থেকে দিচ্ছি, একটা আলিপুরদুয়ার থেকে দিচ্ছি, একটা রায়গঞ্জ থেকে দিচ্ছি, একটা মালদা থেকে দিচ্ছি। তারপরে 6টা আছে, বাদ বাকি আবার পরে আমরা দেব। সুতরাং এখানকার মানুষ যদি মনে করেন ডাইরেক্ট যাবেন, তারা ডাইরেক্টও যেতে পারেন, সেটাও আমরা করে দিচ্ছি। কালকে ওটা উদ্বোধন হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, দক্ষিণ দিনাজপুরের দিদি উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর তো হয়ে গেল দিদি উত্তর দিনাজপুর ইসলামপুর। উপরে আছি দিদি, উপরে দিদি এদিকে। হ্যাঁ, কি হলো ইসলামপুর আবার কি হলো, ভাগাভাগি করছো কেন? না না ভাগাভাগি না, আমরা তো ভাগাভাগি না। আপনি বলতে বললেন তো একটু আগে। বলো দিদি, আমাদের ইলোহাবাড়ি ইন্ডাস্ট্রিটা 18 বছর ধরে পড়েছিল, তো আপনি আসার পরে আমাদের ইন্ডাস্ট্রিটা চালু হয়েছে।
তো চালু মানে ইন্ডাস্ট্রি চালু হয়নি, কিন্তু ইন্ডাস্ট্রির ল্যান্ডগুলো আমাদের যারা ইনভেস্টর তারা এসছে। আমাদের একটা পলিউশনের প্রবলেম হচ্ছে, পলিউশনটা নিয়ে আমরা বারংবার লেখালেখি করছি পলিউশন ডিপার্টমেন্টে, আমাদের কিছুতেই পলিউশনটা আমাদের আসছে না। আর আমাদের কিছু লো ল্যান্ড আর আছে, একবার রিপিট করুন তো আপনার জায়গাটা। ইলুয়াবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ইসলামপুর। ওকে, আলুয়াবাড়ি না, ইলুয়াবাড়ি। দিদি, তো আমি সুভাষ চক্রবর্তী দিদি, আমি ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি বলছি। তো আর আমাদের দিদি আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে ওখানকার মাটিটা দিদি একটু কম থাকার জন্য একটু লো ল্যান্ডগুলো আছে। আমরা ডিএম ম্যাডামকে বলেছি, ডিএম সাহেবকে বলেছি, বিডিও ম্যামকে বলেছি, ওইখানে আমাদের একটু মাটির প্রবলেম আছে। তো ওখানে একটা পন্ড আছে, ওই পন্ড থেকে মাটি উঠবে, সেটার যদি একটু ব্যবস্থা করে দেওয়া যায় একটু ভালো হয়। আর আমাদের এই আরেকটা আছে দিদি, সেটা হচ্ছে আমাদের গোকুলিয়া গ্লোবাল ইন্ডাস্ট্রি, আমাদের প্রায় 25 করোড় টাকা ওখানে খরচা করে ইন্ডাস্ট্রিটা তৈরি করছে। তো ওইখানে আমাদের একটা ওই বেরোনোর যে রাস্তাটা পিডাব্লিউডির সাথে হলেও, ওই রাস্তাটার উপরে কয়েকজন মিলে একটা বোর্ড লাগিয়ে রেখেছে, ওই রাস্তাটা হচ্ছে না, ওটা একটু দেখে দিলে একটু ভালো হতো। আর রায়গঞ্জের আমাদের একটা আছে গঙ্গা হ্যাচারি বলে আমাদের, তো ওই গঙ্গা হ্যাচারি ওখানে আমাদের 12 নম্বর পঞ্চায়েতের মধ্যে পড়ে। ওই জলের জন্য, জলটা গিয়ে যে ড্রেনটা না থাকার জন্য ওখানে 1-2 জন কৃষক ওখানে ডিস্টার্ব করার জন্য ওই হ্যাচারির কাজটা আমাদের বন্ধ হয়ে আছে দিদি। নিশ্চয়ই কোর্ট কেস হয়েছে। না, কোর্ট কেস হয়নি দিদি। তো একজন ডিস্টার্ব করছে কি করে? 1-2 জন আছে দিদি, ওই গ্রামের কৃষক তাদের আছে। বুঝিয়ে কথা বলুন না, কনফিডেন্সে নিয়ে আসুন না। আর ওই 1-2 জন যারা আছে ওখানে, ওই কৃষক আছে, ওরা আর কি ডিস্টার্ব করছে যাতে ওখান দিয়ে জলটা না যায়। ওদের বুঝিয়ে বলুন, ওদের কাজে লাগান, দেখবেন নিশ্চয়ই ওরা শুনবে। ওরও তো চাষবাসের কাজটা হোক, সেটাও তো দেখতে হবে। হ্যাঁ, আর ওটা, আর দিদি আমাদের ওই একটু লো ল্যান্ডের বিষয়টা একটু যদি দেখা যেত ইলুয়াবাড়ি ইন্ডাস্ট্রির। ওটা দেখে নেবে। ঠিক ঠিক আছে, এবার হচ্ছে দক্ষিণ দিনাজপুর, শ্রী সুদীপ বাগচি। নমস্কার ম্যাডাম, দক্ষিণ দিনাজপুর চেম্বার অফ কমার্সের তরফ থেকে আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের দীর্ঘদিন আটকে থাকা সেই ইন্ডাস্ট্রিয়াল যে হাবটা, যেটা আপনি বাস্তবে এত দ্রুত রূপায়ণ করবার জন্যে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং খুব তাড়াতাড়ি এই কাজটা যাতে ত্বরান্বিত হয়, এখানে নিখিল নির্মল সাহেবও খুব হেল্প করছেন, জেলা অ্যাডমিনিস্ট্রেশনে ডিএম সাহেব থেকে শুরু করে সবাই হেল্প করছেন যথাযথভাবে। কিন্তু ম্যাডাম, আমি এই ব্যাপারে একটা কথা বলি, অন্যান্য জেলার সঙ্গে যদি দক্ষিণ দিনাজপুর প্রত্যন্ত জেলা, এই জেলার পরিকাঠামো অনুযায়ী যদি রেটটা মানে যখন অ্যাট দি টাইম অফ ডিস্ট্রিবিউশন যদি রেটটা একটু কনসিডারেবল না হয়, তাহলে পরে কিন্তু ওখানে কিসে জমির? জমি যেটা হাবের জমি, যেটা সবই যদি কনসিডার করে গভর্নমেন্ট চলবে কোত্থেকে? স্কিমগুলো করবে কোত্থেকে? আপনারা আমায় বলুন, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা 1,75,000 কোটি টাকা পাই, 100 দিনের কাজের টাকা দেয় না 5 বছর, গ্রামীণ আবাস যোজনার টাকা নেই, বাংলার বাড়ির টাকা নেই, গ্রামীণ রাস্তার টাকা নেই, গঙ্গা ভাঙনের টাকা নেই, ইরিগেশনের যেগুলো বড় বড় কাজ হয়, এমনকি বন্যা ত্রাণের টাকাও নেই। অথচ এত সোশ্যাল স্কিম চলছে, টাকাটা তো হুন্ডি দিয়ে আসবে না। সেটা আসবে না, কিন্তু ম্যাডাম বলছিলাম যে আমাদের তো কোনো ট্যাক্স নেই। আমাদের জেলায় কিন্তু কোনো রকম কোনো ইন্ডাস্ট্রি বা এমপ্লয়মেন্টের কোনো ব্যবস্থা নেই, যেই কারণে বলছি যে ছোটোখাটো